আমাকে বলো তো, পশ্চিমবঙ্গে 42টা এমপি আছে, বিভিন্ন দল ধরে টরে। এই একটি এমপি কে নিয়ে সারাক্ষণ তোমরা প্রশ্ন করবে আর আমাদের জবাব দিয়ে যেতে হবে কেন বলো তো? কেই নি, কত বড় মাতব্বর! তো উনি ওনার রাজনৈতিক দলে উনি সেকেন্ড হন, থার্ড হন, ফার্স্ট হন, জিরো হন, মাইনাসে যান, 100 হন, 200 হন, 300 হন, আমার কিছু যায় আসে না। কিন্তু হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন ইন দ্য পাবলিক লাইফ অফ বেঙ্গল? ডায়মন্ড হারবারে একটা ল্যাম্পপোস্ট লাগিয়েছে। তৃণমূল হলো সেই দল যারা দুর্নীতি চলার পথে 2-4টে সরকার চালিয়ে দেওয়ার মতো কাজ করে দিচ্ছে। সরকারটাকে ব্যবহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারকে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের টাকা কেড়ে মেরে ঝেড়ে এখানে ওখানে সেখানে ব্যবসা ইত্যাদিতে লাগিয়ে দেওয়ার জন্য। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, কলেজে অ্যাডমিশন, ওই যে জগাই মাথায় আলো লাগিয়েছে, ওই যে নীল সাদা রং করেছে, হেন কিছু নেই। তার মধ্যে রেশনটাও ঢুকে পড়লো। এই তৃণমূল এর, এবং এইটা করতে পারছে, আমি যে কথা বলে এই পার্টটা শেষ করব, বিজেপির বদান্যতায়। বিজেপি দিল্লির ক্ষমতায় আজ প্রায় 9 বছর হয়ে আছে, কম সময় নয় কিন্তু। কবে এসে বিজেপির নেতা বলে গেছিল ভাগ মুকুল ভাগ, আমরা সব হাততালি দিয়েছিলাম। কতদিন হয়ে গেল বিজেপির, এই 5 বছর হয়ে গেল বিজেপিকে বাংলার মানুষ 18টা 19টা এমপি দিয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গে চাইলে ইন্টারভেন করার ক্ষমতা অন্তত প্রশাসনিক স্তরে নেহাত কম ছিল না। বিজেপি এগুলো করলো না, তার কারণ বিজেপি আসলে চায় বাম এবং কংগ্রেসকে একেবারে মার্জিনালাইজ করে রাখার জন্য তৃণমূলকে ব্যবহার করতে। মুখে তৃণমূলের বিরোধিতা, ওপরে দেখাচ্ছে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় আরেকটা হাত হ্যান্ডশেক করে আছে তৃণমূলের সাথে। সেই কারণে এই বারবার। কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে যে প্রসঙ্গটা এলো, যে বিভিন্ন সময় যখন কেরলের কোনো সিপিআইএম নেতাকে, বা আমি যদি এখানকারও ধরে নিই, তাহলে আমাদেরও এখানকার সিপিআইএম বিভিন্ন নেতাকে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা তদন্তের স্বার্থে তাদেরকে ডাকা হয়েছে জেরার জন্য, ইডি ডেকেছে বা সিবিআই ডেকেছে। কিন্তু এটা দেখা যায়নি যে তারা সরাসরি না বলে দিচ্ছে বা যাব না বলে দিচ্ছে বা সহায়তা করব না বলে দিচ্ছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আমি যদি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একটু আসি, দেখা যাচ্ছে যে তিনি বারবারই, মানে এটা একাধিকবার দেখা গিয়েছে যে ইডির ডাকে তিনি সরাসরি না বলছেন। প্রকাশ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, কোটেশনের মধ্যে লিখছেন যে আমার কর্মসূচি রয়েছে, আমি যাব না, স্টপ মি ইফ ইউ ক্যান। তো এই জায়গাটাকে কিভাবে দেখছো? আমি মানে এটা এটা কি সাহসিকতা বলবে, ঔদ্ধত্য বলবে, কি বলবে? প্রথমত আমাকে বলো তো, পশ্চিমবঙ্গে 42টা এমপি আছে, বিভিন্ন দল ধরে টরে। এই একটি এমপি কে নিয়ে সারাক্ষণ তোমরা প্রশ্ন করবে আর আমাদের জবাব দিয়ে যেতে হবে কেন বলো তো? কেই নি, কত বড় মাতব্বর! তো উনি ওনার রাজনৈতিক দলে উনি সেকেন্ড হন, থার্ড হন, ফার্স্ট হন, জিরো হন, মাইনাসে যান, 100 হন, 200 হন, 300 হন, আমার কিছু যায় আসে না। কিন্তু হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন ইন দ্য পাবলিক লাইফ অফ বেঙ্গল? ডায়মন্ড হারবারে একটা ল্যাম্পপোস্ট লাগিয়েছে। সেটা যে এক্ষেত্রে বলা হচ্ছে যে পঞ্চায়েতের আগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার, সেটা সাধারণ মানুষকে নিয়ে করে, তারপর গরিব মানুষের টাকা। খুব ভালো কথা। পঞ্চায়েতের আগে কোথাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোথাকার? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এখতিয়ার কাজ ওনার নয়। ওনার কাজ ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। উনি ওখানকার জনপ্রতিনিধি। ওনার দলে উনি কোন পরিবারের সদস্য, কি সেকেন্ড, কি থার্ড, কি ফার্স্ট, না মাইনাস, না 100, না 10, না 15, তাতে আমার কি যায় আসে? উনি কি কত বড় লাটের বাট, কত বড় মাতব্বর যে সব উনি কি করলেন না করলেন এই নিয়ে উত্তর দিয়ে যেতে হবে। একজন সাংসদ, আচ্ছা, যেদিন ফিরলেন বাইরে থেকে, ওই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করাতে গেছিলেন শুনলাম। তা চোখের চিকিৎসা করানো গুরুত্বপূর্ণ, খুব ভালো, যদি প্রয়োজন মনে হয় আমেরিকায় যাবেন, চিকিৎসা করাবেন, দীর্ঘায়ু কামনা করি, আরোগ্য কামনা করি। আমার প্রশ্নটা অন্য, যে একজন সাংসদ তো যেদিন ফিরলেন সেদিন তো সবাই দমদম এয়ারপোর্টে অপেক্ষা করছিল উনি ফিরছেন সেই ছবি তোলার জন্য। আচ্ছা, আমাদের রাজ্যের একজন সাংসদ, শাসক দলের, তোমরা বলছো, আমি খুব বুঝি না, রাস্তায় ঘাটে খুব টের পাই না, তোমরা বলছো গুরুত্বপূর্ণ নেতা, তিনি নাকি তিনি যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে। যেদিন গেলেন সেদিন কেউ মিডিয়া গেল না কেন দমদম এয়ারপোর্টে ওনাকে সি অফ করতে? উনি যে চলে যাচ্ছেন ওনার প্রস্থানটা দেখানোর জন্য কেউ গেল না কেন? ওরকম একটা চুপি সারে প্রস্থান করতে হলো কেন? কি সমস্যা ছিল? আর একজন সাংসদ চলে যাচ্ছেন, দেশের ইন্টেলিজেন্স জানে না? তিনি টুইট করে বারবার বলছেন যে আমি যাব না, আমি এই করব না, ওই করব না, তাই করব না।
আস্পর্ধা পাচ্ছেন কোত্থেকে, বরাগ হয় পাচ্ছেন কোত্থেকে? আমি এই কারণে আগের কথাটাই বললাম যে বিজেপি যতদিন আছে তৃণমূলের কিচ্ছু হবে না, এটা বুঝে রাখো।